আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা অধিক হারে আল্লাহর জিকিরের যে ফজিলত সেগুলো কিছুটা সংক্ষেপে বর্ণনা করব। এই জিকিরগুলো করতে কিন্তু আমাদের শ্রম লাগে না এবং এই জিকির বেশি বেশি করলে আমরা একটা মানসিক প্রশান্তি অনুভব করি। এক নম্বর হলো যে খায়রুল আমল, সবচেয়ে ভালো আমল যদি বলা হয় যে যতগুলো আমল আমরা দুনিয়াতে করে থাকি তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত মানের আমল হলো আল্লাহর জিকির করা। সেই জিকির করার মাধ্যমে আমরা কিন্তু সেটা অর্জন করতে পারবো। 2 নম্বর হলো আল্লাহর কাছে সবচাইতে পবিত্র আমল হলো আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যধিক খুশি হয়ে যান যে অধিক হারে আল্লাহর জিকির করে। জিকির করা মানেই স্মরণ করা, এবং আমাদের মনে রাখতে হবে আমরা প্রতিটা কাজে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো, এভাবে আল্লাহকে স্মরণ করবো, যাতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মুখ দিয়ে সবসময় বিভিন্ন তাসবিহ, আল্লাহর গুণবাচক তাসবিহ, এগুলো যাতে আমরা সারাক্ষণ করতে পারি। 3 নম্বর হলো আমাদের মর্যাদা সবচেয়ে বেশি উঁচু করে দিবেন। যারা আল্লাহকে স্মরণ করে বেশি, আল্লাহ জিকির করে বেশি, তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাদের মর্যাদা অনেক বেশি উঁচু করে দেবেন। 4 নম্বর হলো সোনা রূপা টাকা পয়সা দান করার চাইতেও বেশি সওয়াব হবে। আমরা জানি যে সাদাকায় অনেক সওয়াব, এবং যে যত বেশি দান করবে তার অনেক 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 বেশি সওয়াব হবে। কিন্তু যারা জিকির করবে তারা দান না করেও অধিক অধিক সাদকার সওয়াব লাভ করতে পারবে। 5 নম্বর হলো তোমাদের শত্রুদের মুখোমুখি লড়াই করা, যেখানে প্রচুর লোক শহীদ হয়ে যাচ্ছে, সেই রকম যুদ্ধে অংশগ্রহণ করার চাইতেও বেশি উৎকৃষ্ট এই আমল। খুব চিন্তা করেন যে আমরা আসলে যদি অধিক হারে আল্লাহর জিকির করি, তাহলে অন্তত এমন যুদ্ধ, যে কঠিন যুদ্ধ, সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সমস্ত মুসলমানরা যে ধরনের সওয়াব পাবে, আমরাও সেই রকম সওয়াব বেশি বেশি করে পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।